নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সম্পর্কর থেকে প্রাধান্য পায় অর্থ। কার্যসিদ্ধিতে প্রাণহানি ঘটাতেও পিছু পা হন না অনেকে। ঠিক এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো বেলঘরিয়া। পণের টাকা না দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী। 2 বছর আগে সঙ্গীতাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেলঘরিয়া কলা বাগানের বাসিন্দা সুজিত দে। বিয়ের পর থেকেই পণের টাকার জন্য সঙ্গীতার বাড়ির লোকেদের চাপ দিতে থাকে সুজিত ও তার পরিবার। এমনকি পণের টাকা না নিয়ে গেলে সঙ্গীতাকে নৃশংসভাবে বেধড়ক মারধর করত স্বামী ও তার শ্বশুর। বাপের বাড়িতে জানালেও বিষয়টি মানিয়ে নেওয়ার জন্য বলে দিনের পর দিন তা চরমে ওঠে। এদিন সকালবেলা সঙ্গীতা অসুস্থ বলে খবর যায় তার দিদির কাছে। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খুন করা হয়েছে সঙ্গীতাকে, অভিযোগ মৃতার পরিবারের। এমনিতে ঝগড়া হতোই, ওদের মধ্যে মারামারি হতো, ফাটিয়ে একে তো আগে মেরেছিল, বুঝেছেন, একদম মুখ টুক ফাটিয়ে দিয়েছিল। সেই সময় ছট পুজোর সময় আমি ছিলাম, তো সেটা আমি দেখেছি। পরে এই সময় কি হয়েছে জানি না, তো এরা দেখেছিল কি এরকম মেরে, বুঝেছেন, একদম এরকম মেরেছে, একদম প্রিয় করে দিয়েছে, বুঝেছেন, মানে একদম এরকম মেরেছে কি আলমারির একটুখানি জায়গা ছিল ওইটার মধ্যে একদম ঢুকিয়ে দিয়েছে। এরকম মেরেছে, এরা করেছে। তারপর এরা নিয়ে চলে এসে, তারপরও কি করে হলো কি নেই। হ্যাঁ, ও প্রায় মারধর হতো, ওই স্বামী স্ত্রী। হ্যাঁ, আবার আমাদের শ্বশুর ননদ। এরা আমরা কি মনে করতাম যে একে বোঝানো হতো, বুঝেছে, তখন বুঝিয়ে মিটমাট হয়ে যেত। আমরা ন্যায় চাই, বুঝেছেন, কেন একটা ছোট বাচ্চা রয়েছে, এত কষ্ট করে যখন ওকে মারা হয়েছে, আজকে 2 দিন ধরে বরফে রাখা হয়েছে, বুঝেছে না, ওকে আমি চাই কি ন্যায় পাক। একটা ছোট বাচ্চা, পালিয়ে গেছে কিনা মনে হচ্ছে পালিয়ে গেছে, কেন আমি যখন এসেছি সকালবেলা ছিল না। হ্যাঁ, যখন এই কেসটা হয়েছে হাসপাতালে এরা নিয়ে গেছিল, ভর্তি করেছে, তো ঘরে ছিল, এরা কেউ যায়নি দেখতে। হ্যাঁ, একদম ওইখানে আমরা ন্যায় চাই। আগেও মারধর করতো, টাকা পয়সা চাইতো। আমি সেন্টারের থেকে আয়া সেন্টার থেকে কাজ করতাম। ছেলেটা মেরে মারতো, না খাওয়ায় রাখতো। মেয়েটা এসে বলতো, মা আমি কি রান্না করছি, মা কিছুই করি না। হ্যাঁ, এর আগেও হতো, 2 বছর ধরে হয়েই যাচ্ছে। আমি কেউ রে কিছু বলতাম না, আমি ভাবতাম কি বুঝিয়ে টুজিয়ে শান্ত করি। আমার রান্নাই চাই, আমার মেয়ে যেরকম গেছে, আমি স্যার জানেন তো মার অবস্থা কি হয়। সঙ্গীতার শ্বশুর বাড়ির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির পরিবার। এখনো পর্যন্ত গৃহবধূকে খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ। পলাতক স্বামী সুজিত দে। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, সাবনাভিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।